নমস্কার। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব CBPBU B.A প্রোগ্রাম, CBPBU B.A প্রোগ্রাম 6th সেমিস্টার GE সোশিওলজি প্রশ্নের মান 1 MCQ এবং S.A.Q প্রশ্ন বলবো। কি বললাম? B.A প্রোগ্রাম 6th সেমিস্টার GE সোশিওলজি অফ ইন্ডিয়া 2 অর্থাৎ GE সোশিওলজি সাজেশন মার্কস 1 প্রশ্নের মান 1 শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। তার আগে আমি যেটা বলবো, আমি এর আগের ভিডিওতে সিক্সথ সেমিস্টারের সিলেবাস তোমাদের বলেছিলাম। সেখানে একটা বিষয় আমি বলিনি, মিস্টেক হয়েছে, সরি। আমি এখন এই ভিডিওতে বলবো, তোমরা শুনে নাও। আমি তোমাদের এর আগের ভিডিওতে BA প্রোগ্রাম 6th সেমিস্টার GE সোশিওলজি অফ ইন্ডিয়া অর্থাৎ সোশিওলজি সিলেবাস সোশিওলজি অফ ইন্ডিয়া 6th সেমিস্টার GE আমি আজকে তোমাদের সিলেবাসটা রিপিট করেই তারপরে আমি সাজেশন বলবো। প্রশ্নের মান 1 শর্ট কোশ্চেন বলবো। শর্ট কোশ্চেন কিন্তু সাজেশন দেওয়া খুব কঠিন, তাও আমি আজকে তোমাদের বলবো। অনেকেই শর্ট কোশ্চেন সাজেশন দিতে পারে না, মতো ওভার রিস্ক নেয় না, কিন্তু আমি তোমাদের শর্ট কোশ্চেনও বলবো। ঠিক আছে? তা বলছি, সিলেবাসটা আগে মিলিয়ে নাও। তোমাদের আমি বলেছিলাম যে GE সোশিওলজি 6th সেমিস্টার সোশিওলজি সিলেবাস বলেছিলাম। দ্য কাস্ট ইন ইন্ডিয়া, অরিজিন, ফিচার্স অ্যান্ড ফাংশনস, কাস্ট অ্যান্ড ক্লাস, দ্য ডোমিনেন্ট কাস্ট, চেঞ্জেস ইন কাস্ট সিস্টেম, কাস্ট অ্যান্ড পলিটিক্স ইন ইন্ডিয়া, কনস্টিটিউশনাল অ্যান্ড লিগাল প্রভিশনস ফর দ্য শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইবস। তারপর বলেছিলাম সোশ্যাল চেঞ্জ ইন মডার্ন ইন্ডিয়া, সংস্কৃতাইজেশন, ওয়েস্টার্নাইজেশন। যে বিষয়টা আমি বলিনি আগের ভিডিওতে, আজকে বলবো সেকুলারাইজেশন আর হচ্ছে মডার্নাইজেশন। মডার্নাইজেশন আমি আগের ভিডিওতে বলেছিলাম। সংস্কৃতাইজেশন, ওয়েস্টার্নাইজেশন আর মডার্নাইজেশন, অর্থাৎ যেটা বাদ পড়েছে সেটা আমি আবার এই ভিডিওতে রিপিট করলাম, তোমরা সেটাকে কালেক্ট করে নেবে। সেকুলারাইজেশন অর্থাৎ ধর্ম নিরপেক্ষীকরণ। ঠিক আছে? ধর্ম নিরপেক্ষীকরণ, এটা আমি বলিনি। তারপরে তোমাদের বলেছিলাম আইডেন্টিটিস অ্যান্ড চেঞ্জ, দলিতস মুভমেন্ট অ্যান্ড ওমেন্স মুভমেন্ট। এগুলো আমি আগের ভিডিওতে তোমাদের বলেছি। আমি এর আগের ভিডিওতে CBPBU BA প্রোগ্রাম 6th সেমিস্টার GE সোশিওলজি সিলেবাস, সোশিওলজি অফ ইন্ডিয়া 2 সিলেবাস আমি বলেছি। সেই সিলেবাসে সেকুলারাইজেশনটা বলা হয়নি। আমি এই ভিডিওতে সেকুলারাইজেশনটা তোমাদের বলে দিলাম, তোমরা অ্যাড করে নিও। বাংলায় বলেছিলাম ধর্মনিরপেক্ষীকরণের কোশ্চেন বলেছিলাম, কিন্তু সিলেবাস বলার সময় সেকুলারাইজেশনটা বলা হয়নি আগের ভিডিওতে। আমি আজকে বলে দিলাম সেকুলারাইজেশন, মডার্নাইজেশন, ওয়েস্টার্নাইজেশন, সংস্কৃতাইজেশন। ঠিক আছে? আজকে আমি মার্কস 1 অর্থাৎ 3 প্রশ্ন কমন দেবো। 3 প্রশ্নের মান, প্রশ্নের মান 1 3 বলেছিলাম, কিন্তু সেটা 1 হবে। প্রশ্নের মান 1 মার্কস 1 শর্ট কোশ্চেন বলবো। 6th সেমিস্টার GE সোশিওলজি অফ ইন্ডিয়া 2 যারা CBPBU BA প্রোগ্রাম 6th সেমিস্টার GE সোশিওলজি জেনারিক ইলেকটিভ সোশিওলজি নিয়ে পড়াশোনা করছো, যারা এবার লাস্ট সেমিস্টার পরীক্ষা দিবে, এরপরে আর তোমাদের কোনো সেমিস্টার হবে না। এই সেমিস্টার পরীক্ষা দিলেই তোমরা কলেজ কমপ্লিট করতে পারবে। কলেজ কমপ্লিট হয়ে গেলেই অর্থাৎ গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়া মানেই তোমরা PG করতে পারবে, পোস্ট গ্র্যাজুয়েশনে অ্যাডমিশন নিতে পারবে, মানে মাস্টার্স অফ আর্টস MA ভর্তি হতে পারবে এই 6 সেমিস্টার ভালো রেজাল্ট করলে। তা তোমরা বিগত সেমিস্টারগুলোতে কে কেমন রেজাল্ট করেছো আমি তা জানি না, কিন্তু আশা করব 6 সেমিস্টারটা তোমরা সবাই ভালো দেবে, কেননা এটা লাস্ট সেমিস্টার। এই সেমিস্টারের পরীক্ষা ভালো দিতে হবে। লাস্ট 6th সেমিস্টার GE সোশিওলজি অফ ইন্ডিয়া 2 প্রশ্নের মান 1 শর্ট কোশ্চেন আমি বলবো। আগের ভিডিওতে
6 সেমিস্টার জিই সোশিওলজি অর্থাৎ সোশিওলজি অফ ইন্ডিয়া 2 এর তোমাদের বলেছিলাম প্রশ্নের মান 15, প্রশ্নের মান 10, প্রশ্নের মান 5 অর্থাৎ 15, 10 অ্যান্ড 5 এগুলো বলেছিলাম, তার সঙ্গে সিলেবাসটাও বলেছিলাম। আজকের এই ভিডিওতে সিলেবাসটাও রিপিট করলাম, তার সঙ্গে আজকে প্রশ্নের মান 1 বলবো। এই 1-এর এই প্রশ্নগুলো তোমরা ভালো করে নোটস করে পড়ে নেবে, লাইব্রেরিতে বই ইউজ করো, লাইব্রেরি থেকে বই বাড়িতে নিয়ে এসে নিজে নিজে লেখো, ক্লাসে স্যার ম্যামদের নোটগুলো পড়বে। ঠিক আছে, বলছি 1-এর প্রশ্ন, প্রশ্নের মান 1। 1-এর কিছু শর্ট কোশ্চেন বলবো, হ্যাঁ পড়ে নেবে। আশা করি এখান থেকে কমন পাবে। 10টা তোমাদের লিখতে হয়, তোমরা এই ধরনের শর্ট কোশ্চেনগুলো এখন থেকে বাড়িতে রেডি করো, স্টাডি করতে থাকো। নাম্বার 1, তাহলে কী বললাম, প্রশ্নের মান 1, CBPBU 6th সেমিস্টার CBPBU B.A প্রোগ্রাম, CBPBU B.A প্রোগ্রাম 6th সেমিস্টার GE সোশিওলজি, সোশিওলজি অফ ইন্ডিয়া 2, প্রশ্নের মান 1, মার্ক 1। শর্ট কোশ্চেন বলছি, S.A.Q টাইপ। ঠিক আছে, করে দিচ্ছি। নাম্বার 1, দলিত কাদের বলে, মানে দলিত কাদের বলে, দলিত কাদের বলে। নাম্বার 2, অবদমিত শ্রেণী কি, অবদমিত শ্রেণী কি, অবদমিত শ্রেণী কি। নাম্বার 3, পশ্চাৎপদ শ্রেণী কি, পশ্চাৎপদ শ্রেণী কি, ব্যাকওয়ার্ড ক্লাস যেটা। জাতির সংজ্ঞা দাও, মানে কাস্ট, ডিফাইন কাস্ট। ঠিক আছে, জাতির সংজ্ঞা দাও। জাতি অধিক্রম কি, সমপাংতেয়তা কি, সমপাংতেয়তা কি, এটা জাতিভেদ প্রথার বা জাতি ব্যবস্থার বৈশিষ্ট্যের মধ্যে একটা পড়ে, সম, ঠিক আছে, পাংতেয়তা কি, এটা পড়বে। তারপরে পড়বে অস্পৃশ্যতা কি, অস্পৃশ্যতা কি। নাম্বার 7, 8, জাতি রাজনীতির অশুভ আতাত কি। নাম্বার 9, জাতি পঞ্চায়েত কি, ভেরি ইম্পর্ট্যান্ট, জাতি পঞ্চায়েত কি, ভেরি ইম্পর্ট্যান্ট, পড়ে নেবে। জাতির সংজ্ঞা পড়বে, জাতির সংজ্ঞা, জাতির দুটি বৈশিষ্ট্য, শ্রেণীর সংজ্ঞা দাও, সামাজিক শ্রেণীর দুটি বৈশিষ্ট্য, এগুলো পড়ে নেবে, শর্ট কোশ্চেন। তারপরে পড়বে সংস্কৃতায়ন কি, সংস্কৃতায়নের সংজ্ঞা দাও। প্রাধান্য বিস্তারকারী জাতি বা প্রভুত্বকারী জাতি বা প্রভাবশালী জাতি। কি বললাম, প্রাধান্য বিস্তারকারী জাতি, প্রভুত্বকারী জাতি বা প্রভাবশালী জাতি, যাকে ইংরেজিতে বলা হয় ডমিন্যান্ট কাস্ট, এর সংজ্ঞা, ডিফাইন। হ্যাঁ, অর্থাৎ প্রভুত্বকারী জাতি কাকে বলে বা প্রাধান্যকারী জাতি কাকে বলে, সংজ্ঞা, বা প্রাধান্যকারী জাতির দুটি বৈশিষ্ট্য। এরপরে কি বলবে, উপজাতিবাদ কি, উপজাতিবাদ কি, বা পড়বে তপশিলি জাতি কাদের বলে, তপশিলি জাতি কাদের বলে বা কাকে বলে, বা তপশিলি উপজাতি কাকে বলে, তপশিলি উপজাতি বা আদিবাসী কাদের বলে। তারপরে পড়বে ধর্ম নিরপেক্ষবাদ কি, ধর্ম নিরপেক্ষবাদ কি, বা ধর্ম নিরপেক্ষীকরণ কথার অর্থ কি, বা ধর্ম নিরপেক্ষীকরণের সংজ্ঞা দাও। পড়বে ভারতে তপশিলি জাতের পরিমাণ কত শতাংশ, এগুলো পড়ে নেবে শর্ট কোশ্চেন হিসাবে। তারপরে পড়বে তপশিলি উপজাতি কারা, আমি একটু আগে বলেছিলাম, তপশিলি জাতি কারা, এটাও বলেছিলাম। তারপরে পড়বে অস্পৃশ্যতা সংশোধন ও বিবিধ আইন 1976 কি। জাতি ও রাজনীতির মধ্যে সম্পর্ক কি, জাতি ও রাজনীতির মধ্যে সম্পর্ক কি। পড়বে সংস্কৃতায়নের ধারণা কে দিয়েছিলেন, মানে সংস্কৃতায়নের ধারণা কে দিয়েছিলেন, ইম্পর্ট্যান্ট। সংবিধানের ভারতকে ধর্মনিরপেক্ষ হিসেবে ঘোষণার ত্রিবিধ তাৎপর্য কী, বা সংবিধানের কত নং ধারায় ধর্মনিরপেক্ষ শব্দটি যুক্ত করা হয়েছে, এগুলো পড়তে হবে। এরপরে কি আছে, সামাজিক শ্রেণীর দুটি বৈশিষ্ট্য, একটু আগে বললাম, শ্রেণীর সংজ্ঞা দাও বলেছি, জাতির সংজ্ঞা, জাতির বৈশিষ্ট্য, এগুলো পড়বে। তারপরে পড়তে হবে, তোমরা পড়বে সচল শ্রেণী ও নিশ্চল শ্রেণী কী, সচল শ্রেণী ও নিশ্চল শ্রেণী কী। তার সঙ্গে পড়বে যে প্রশ্নগুলো পড়তে হবে, সামাজিক শ্রেণীর কাকে বলে তো বললাম, হোয়াট ইজ সোশ্যাল ক্লাস। এরপরে কাস্ট অ্যাডাপ্টেশন ইন মডার্নাইজিং ইন্ডিয়ান সোসাইটি গ্রন্থটি কার লেখা, ঠিক আছে, গ্রন্থে কার লেখা, এটা পড়তে হবে। তারপরে প্রশ্ন, কাস্ট ক্লাস অ্যান্ড পাওয়ার শীর্ষক গ্রন্থের রচয়িতা কে। কী বললাম, কাস্ট ক্লাস অ্যান্ড পাওয়ার শীর্ষক গ্রন্থের রচয়িতা কে। পড়বে মডার্নাইজেশন অব ইন্ডিয়ান ট্র্যাডিশন কার লেখা, মডার্নাইজেশন অব ইন্ডিয়ান ট্র্যাডিশন গ্রন্থটি কার লেখা, এটা পড়ে নেবে। পড়বে সংস্কৃতায়ন শব্দটির স্রষ্টা কে, সংস্কৃতায়ন শব্দটির স্রষ্টা কে, বা সংস্কৃতায়নের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। তোমরা পড়বে ইন্ট্রোডাকশন টু কাস্ট ইন ইন্ডিয়ান পলিটিক্স, ইন্ট্রোডাকশন টু কাস্ট ইন
ইন্ডিয়ান পলিটিক্স গ্রন্থটির লেখককে। পড়বে প্রভুত্বকারী এই ধারণার প্রবর্তককে, প্রভুত্বকারী শব্দের প্রবর্তক। পাশ্চাত্যকরণের দুটি বৈশিষ্ট্য, আধুনিকীকরণের সংজ্ঞা দাও, আধুনিকীকরণের দুটি বৈশিষ্ট্য। তারপরে পড়বে ইন্ডিয়ান সোসাইটি কার লেখা বা সোসাইটি ইন ইন্ডিয়া কার লেখা। ইন্ডিয়ান সোসাইটি গ্রন্থটি কার লেখা আর সোসাইটি ইন ইন্ডিয়া গ্রন্থটির লেখককে পড়ে নেবে। পড়বে কাস্ট ইন মডার্ন ইন্ডিয়া কার লেখা, কাস্ট ইন মডার্ন ইন্ডিয়া কার লেখা। খুবই ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো, শর্ট কোশ্চেন তোমাদের 6th সেমিস্টার জিই সোশিওলজি। 6th সেমিস্টার জিই সোশিওলজি প্রশ্নের মান 1 একের শর্ট কোশ্চেনগুলো বলছি। ইন্ডিয়ান কাস্ট সিস্টেম, ইন্ডিয়ান সোশ্যাল সিস্টেম, কি বলবো কাস্ট সিস্টেম নয়, ইন্ডিয়ান সোশ্যাল সিস্টেম গ্রন্থটি কার লেখা, সোশ্যাল সিস্টেম। তারপরের প্রশ্ন ক্লাস কাস্ট অ্যান্ড অকুপেশন গ্রন্থটি কার লেখা। পরে পড়বে জাতি ব্যবস্থার দুটি বৈশিষ্ট্য, জাতি ব্যবস্থার দুটি বৈশিষ্ট্য, ভেরি ইম্পর্টেন্ট, জাতির সংজ্ঞা আগেই বলেছি। পরের প্রশ্ন কাস্ট ইন ইন্ডিয়া কার লেখা, কাস্ট ইন ইন্ডিয়া কার লেখা। পরের প্রশ্ন চেঞ্জিং সোসাইটি ইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান কার লেখা। অরিজিন অ্যান্ড গ্রোথ অফ কাস্ট ইন ইন্ডিয়া গ্রন্থটি কার লেখা। জাতি শব্দটি সর্বপ্রথম কারা ব্যবহার করেন, জাতি শব্দটি প্রথম কারা ব্যবহার করেন। দ্য ইন্ডিয়ান রোড টু ইকুয়ালিটি গ্রন্থটি কার লেখা। মডার্নাইজেশন অফ ইন্ডিয়ান ট্র্যাডিশন গ্রন্থটি কার লেখা, এটা একবার বলেছিলাম। কে কোন গ্রন্থে সর্বপ্রথম সংস্কৃতায়ন শব্দটি ব্যবহার করেন, কে কোন গ্রন্থে সর্বপ্রথম সংস্কৃতায়ন শব্দটি ব্যবহার করেন। এরপরে পড়বে দ্য কাস্ট সিস্টেম ইন ইন্ডিয়া গ্রন্থটি কার লেখা। পড়তে হবে কি বললাম, দ্য কাস্ট সিস্টেম ইন ইন্ডিয়া গ্রন্থটি কার লেখা। পড়বে ইন্ডিয়ান সোশ্যাল সিস্টেম কার লেখা। কাস্ট অ্যান্ড রেস ইন ইন্ডিয়া, কি বললাম ইন্ডিয়ান সোশ্যাল সিস্টেম আরেকবার বলেছি, এখন একবার বললাম, দুইবার রিপিট হলো। আর কাস্ট অ্যান্ড রেস ইন ইন্ডিয়া গ্রন্থটি কার লেখা। পড়তে হবে কাস্ট ইন ট্রানজিশন, কাস্ট ইন ট্রানজিশন কার লেখা। পড়বে সোশ্যাল চেঞ্জ ইন মডার্ন ইন্ডিয়া গ্রন্থটি কার লেখা। কাস্ট ইন মডার্ন ইন্ডিয়া একবার বলেছিলাম, আবার বললাম, কাস্ট ইন মডার্ন ইন্ডিয়া কার লেখা। কাস্ট ক্লাস অ্যান্ড পাওয়ার একবার বলেছি, আবার রিপিট করলাম। কবে জাতি বৈষম্য আইন পাস হয়, কবে জাতি বৈষম্য আইন পাস হয়। অসবর্ণ বিবাহ আইন কবে পাস হয়। হিন্দু বিধবা বিবাহ আইন কবে পাস হয়, হিন্দু বিধবা বিবাহ আইন কবে পাস হয়। অস্পৃশ্যতা দণ্ডনীয় অপরাধ এই আইনটি কবে পাস হয়। আর সংবিধানের কত নং ধারায় ধর্মনিরপেক্ষ শব্দটি যুক্ত করা হয়, আমি এর আগেও বলেছিলাম। পাশ্চাত্যকরণের সংজ্ঞা দাও, আধুনিকীকরণের দুটি কারণ বলেছিলাম, এগুলো আগে বলেছিলাম। আর একটা বলছি, এই হ্যান্ডবুক অফ সোশিওলজি কার লেখা। আর ধর্মনিরপেক্ষীকরণ কথাটির অর্থ কী। এই শর্ট কোশ্চেনগুলো তোমরা পড়বে CBPBU B.A প্রোগ্রাম 6th সেমিস্টার GE সোশিওলজি, অর্থাৎ সোশিওলজি অফ ইন্ডিয়া 2 প্রশ্নের মান 1 মার্ক 1 শর্ট কোশ্চেন বললাম। এখান থেকে 10টা কোশ্চেন কমন পড়ার সম্ভাবনা রয়েছে। তোমরা ভালো করে যতগুলো প্রশ্ন আমি বললাম 1 নম্বরের জন্য, এগুলো ভালো করে বাড়িতে ঘরে বসে খাতায় নোটস করো। ক্লাসে স্যার ম্যাম সোশিওলজির যে সমস্ত স্যার ম্যাম বিভিন্ন কলেজে রয়েছে, তারা যে সমস্ত নোটস লেখান সেগুলো পড়বে। কলেজের স্যার ম্যামের 15 নম্বরের নোট, 15, 10, 5, 15, 10, 5 এবং 1-এর যে শর্ট কোশ্চেনগুলো ক্লাস নোটস হয়, ক্লাসে যেগুলো লেখানো হয় সেগুলো ভালো করে পড়বে। এবং সাজেশন ভিত্তিক যেগুলো সাজেশন দেবে ক্লাসের স্যার ম্যামরা, সেগুলো ভালো করে পড়বে। আর আমি যে সাজেশনগুলো বললাম এগুলোও তোমরা মিলিয়ে নেবে, এগুলো ভালো করে পড়বে এবং কলেজের ক্লাসের স্যারের সঙ্গে কথা বলে নেবে যে এই সাজেশনগুলো থেকে আসতে পারে কি না, ওনারা কী বলেন, ওনাদের কথা মতো তোমরা পড়াশোনা করবে। ঠিক আছে, আমি যে সাজেশন দিলাম আজকে প্রশ্নের মান 1, আমি এর আগের ভিডিওতে তোমাদের সাজেশন দিয়েছিলাম প্রশ্নের মান 15, প্রশ্নের মান 10, প্রশ্নের মান 5। কোন সেমিস্টার? 6th সেমিস্টার BA প্রোগ্রাম 6th সেমিস্টার GE সোশিওলজি অফ ইন্ডিয়া 2। এই 6th সেমিস্টার GE সোশিওলজি যে সাজেশন আমি দিয়ে দিলাম দুটো ভিডিওতে। সিলেবাসও বলেছি, 6th সেমিস্টার GE সোশিওলজি সিলেবাস সঙ্গে সাজেশন আমি দুটো ভিডিওতে দিলাম। তোমরা পরপর দুটো ভিডিও লক্ষ্য করবে, ফলো করবে, দেখবে। যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিও দেখার পর অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবে। ঠিক আছে, আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9093535537, 9093535537, এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। আশা করি তোমরা যদি এই সমস্ত নোটস এখন থেকে ভালো করে পড়াশোনা করো, ভালো করে স্টাডি করো,
অবশ্যই তোমাদের ভালো রেজাল্ট হবে। আমি শুনতে পাচ্ছি কলেজে অনেক ছেলে মেয়ে বলছে যে 5th সেমিস্টারে কেউ ডিএসসিতে ব্যাক পেয়েছে, ফেল করেছে, কেউ বা এসএসসিতে এসইসি এসইসিতে ব্যাক পেয়েছে, ফেল করেছে, কেউ বা বলছে 4th সেমিস্টারে ব্যাক পেয়েছে। এই যে এইরকম মানে রিপোর্টগুলো আসছে। আবার কেউ সবগুলোতেই পাস করেছে। বেশিরভাগই দুটো করে ডিএসসি এসএসসি সবাই পাস করেছে। ওর মধ্যে কিছু কিছু ছেলে মেয়ে ব্যাক পেয়েছে। ব্যাক পাওয়ার কারণ হচ্ছে এরা পরীক্ষার খাতায় সঠিক উত্তর লেখে না। এরা যে নোটসগুলো সংগ্রহ করে সেগুলো পড়াশোনা না করে এরা পরীক্ষায় গিয়ে আবোল তাবোল ভুলভাল লেখে, নিজের মন গড়া কিছু কথা লেখে। প্রশ্ন আসে একটা, উত্তর লেখে আরেকটা, যার জন্য প্রশ্নের সঙ্গে উত্তরের মিল না থাকায় এরা নম্বর কম পায় এবং এরা ফেল করে। তো আশা করি ভালো করে পড়াশোনা করবে এবং সঠিক উত্তরটা খাতায় লেখার চেষ্টা করবে, তাহলে অবশ্যই পাস করবে। কারণ আমি বুঝতে পারছি তোমাদের কথা শুনে যে তোমরা পড়াশোনা করোনি। তোমরা শুধু পরীক্ষার 10 দিন বা 15 দিন আগে নোটসগুলো সংগ্রহ করেছিলে আর মোবাইলে সেগুলো ছবি করে রেখেছিলে। পরীক্ষায় অনেকে হয়তো অনেক কলেজের পরীক্ষাতেই মোবাইল ইউজ করে লেখার চেষ্টা করেছো, কোনো কলেজে পাওনি, কোনো কলেজে লিখেছো, কোনো কলেজে হয়তো স্যার ম্যামরা বেশি গার্ড দিয়েছিল, তোমরা পারোনি, কোনো কলেজে হয়তো ওর মধ্যেই ফাঁকি দিয়ে তোমরা মোবাইল দেখে দেখে লিখেছো কিন্তু পাস করতে পারোনি। এটা যাতে না হয়, কখনোই পরীক্ষার হলে মোবাইল ইউজ করবে না, কখনোই পরীক্ষার হলে মোবাইল ইউজ করবে না, কোনো খাতার পেজ নিয়ে যাবে না, কোনো বইয়ের পেজ নিয়ে যাবে না। নিজের ক্ষমতা অনুযায়ী, নিজের যোগ্যতা অনুযায়ী তুমি যা পড়াশোনা করেছো, যা শিখেছো সেটাই পরীক্ষায় লিখবে, কখনো নকল করবে না। এই নকল, দেখে লেখা এই সমস্ত পথে তোমরা হাঁটবে না, সঠিক পদ্ধতিতে পরীক্ষা দেবে। কলেজের রুলস রেগুলেশন মেনে, ডিসিপ্লিন মেনে তোমরা পরীক্ষা দেবে এবং পড়াশোনাটা আগের থেকে করতে হবে। তাহলে আর তোমাদের এইরকম ব্যাক পেপার আবার পরীক্ষা দিতে হবে, ফেল করবে, এই ধরনের সমস্যাগুলো তোমাদের হবে না যদি না ভালো করে পড়াশোনা করো। এই জন্য স্টাডি করতে হবে, পরিশ্রমের বিকল্প নেই। তোমরা পড়াশোনা করো, নোটসগুলো মুখস্থ করো, পরীক্ষায় সঠিক ভাবে লেখো, অর্থাৎ নিখুঁতভাবে লিখতে হবে। প্রশ্নে যা চেয়েছে সেটাই উত্তর লিখতে হবে। 15 নম্বর একটা নোট, দেখা গেলো 15 নম্বর এমন একটা প্রশ্ন এলো, সেই নোটটা তোমার জানা নেই, তুমি ভুলভাল লিখে পৃষ্ঠা ভর্তি করছো, তাহলে পাস করবে কী করে? লেখার মান ভালো না, লেখার গুণগত মান ভালো করতে হবে, হাতের লেখা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, বানান ঠিক রাখতে হবে, ঠিক আছে? এগুলো করে পরীক্ষা দাও, ভালো করে নোটস লেখো, প্রথম থেকে শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট পয়েন্ট ধরে ধরে লেখো, প্যারা চেঞ্জ করে করে লেখো এবং একদম কারেক্ট সঠিক অ্যাপ্রোপ্রিয়েট আনসারগুলো লিখবে, নির্ভুল সঠিকভাবে উত্তর লেখো। তাহলে স্যার ম্যামরা তোমাদের ফেল করাই দিতে পারবে। কোনো স্যার ম্যামই ইচ্ছাকৃতভাবে কোনো ছেলে মেয়েকে ফেল করায় না, ফেল করো তোমরা নিজের দোষে। তাই পড়াশোনা করো, অবশ্যই ভালো রেজাল্ট করবে। আর যেহেতু এটা 6th সেমিস্টার, পড়াশোনা তো ভালো করতেই হবে। ভালো করে পড়াশোনা করো, এখন থেকে নোটসগুলো সংগ্রহ করো, 15 নম্বরের নোটস, 10-এর নোটস, 5-এর নোটস এবং সঙ্গে 1-এর শর্ট কোশ্চেন আমার সাজেশন অনুযায়ী দুটো ভিডিওর মধ্যে রয়েছে, এগুলো পড়ে পরীক্ষা দেবে। আশা করি ভালো রেজাল্ট করবে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা সবাই ভালো রেজাল্ট করো, ভালো পার্সেন্টেজ পাও, পাস করো, ঠিক আছে? আজ রাখছি, পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে আমার দেখা হবে, আবার আলোচনা আমি করব। তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে, কমেন্ট করবে এবং বেশি বেশি করে শেয়ার করবে। আমি তোমাদের জন্য যে পরিশ্রম করছি, আমার পরিশ্রমের সফল মানে পরিশ্রম তখনই আমার হবে, মানে পরিশ্রমের সার্থকতা আমার তখনই হবে যখন তোমরা ভালো রেজাল্ট করবে, ভালো লিখতে পারবে আর পরীক্ষা দিয়ে এসে বলবে আপনার সাজেশন অনুযায়ী কমন পড়েছে, তখনই আমি গর্ববোধ করব। ঠিক আছে, আজ রাখছি, আবার পরের ভিডিওতে আমি অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর তোমাদের 6th সেমিস্টার GE সোশিওলজির যে সাজেশন বা সিলেবাস দেওয়া হলো, এই সাজেশন সিলেবাস অনুযায়ী পড়াশোনা করো, ভালো রেজাল্ট হবে। কিন্তু পড়তে হবে, বাড়িতে পড়াশোনা করে পরীক্ষা হলে পরীক্ষা দিতে যাবে, টুকলি নকল করার চিন্তাভাবনা মাথায় আনবে না, ঠিক আছে? সঠিক পদ্ধতিতে পড়াশোনা করে পরীক্ষা দাও। কলেজের ডিসিপ্লিন, পরীক্ষার যে ডিসিপ্লিন পরীক্ষা হলে সেটা বজায় রেখে পরীক্ষা দেবে। কারণ ভুলে যাবে না তুমি একজন ছাত্রদের এই ধরনের আচরণ মানায় না। টুকলি, নকল, বইয়ের পেজ ছেঁড়া, খাতার পেজ ছেঁড়া, মোবাইলে ছবি করে নিয়ে যাওয়া, মাইক্রো করা, এগুলো মানে বর্জন করে সঠিকভাবে পড়াশোনা করে নিজের ব্রেন অ্যাপ্লাই করে পরীক্ষা দাও, মাথায় রেখে পরীক্ষা দাও, মুখস্থ করে সুন্দর করে বুঝে বুঝে পরীক্ষা দাও, পয়েন্ট ধরে ধরে পরিষ্কার হাতের লেখায় লেখো, অবশ্যই পাস করবে। রাখছি।